What's happening everybody? কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আরেকটা এক্সাইটিং অ্যান্ড সুপার হেল্পফুল ভিডিও নিয়ে এসেছি যেখানে তুমি জানতে পারবে আমাদেরকে সাকসেস স্টোরি থেকে। এখানে আমার সাথে আছে আজকে Nezhat Hassan Zubin, who just got his UK study visa approved to study at UWE Bristol, UWE Bristol, and he's going to be studying a program of CS. Okay, and with AI specialization, Yeah, I hope, major right? korbo AI te. Yep. So 8 September 2025 Zubin যাচ্ছে UK to pursue his dream of studying abroad. It's an exciting chapter for him. So আজকের ভিডিওতে আমরা যেটা কভার করব, which is his story, his journey from admission all the way up to getting his visa and also traveling, right? So Zubin, তোমার ব্যাকগ্রাউন্ডটা যদি আমি একটু কভার করি, first day you came to us to study in Australia. So what was going on in your mind যে তুমি অস্ট্রেলিয়া কেন চুজ করলা, ঠাস করে তুমি ইউকেতে পরে এসে শিফট করলা? What happened there? ওকে, বেসিক্যালি অস্ট্রেলিয়া আমি ফার্স্টে কেন চুজ করেছিলাম, আমার বড় বোন আছে, আমার চাচাতো বোন। সো আমার বড় বোন যেহেতু ওখানে আছে, তার প্রায় ব্যাচেলার শেষ, অ্যান্ড আমার বড় বোন অলরেডি একটা জব করছে, ওখানে ম্যানেজারও হয়েছে। সো শি ইজ ইন আ ভেরি গুড পজিশন, মোটামুটি ভালোই আছে। ও নিজে আর্ন করছে, কিছুটা কন্ট্রিবিউট করছে অ্যান্ড এভরিথিং। এখন আমি অস্ট্রেলিয়া এই কারণে শুরুতে চুজ করেছিলাম, যেহেতু বড় বোন আছে, ও সাইবার সিকিউরিটি পড়ছে অ্যান্ড আমি এআই পড়বো। সো আমার পড়ালেখা অবভিয়াসলি যদি কোনো কিছু না বুঝতে পারতাম হেল্প করতে পারতো। সো এটা একটা ফ্যাক্টর, পড়ালেখার জিনিসটা চিন্তা করে। নট অনলি ডু আই গেট টু লার্ন অ্যাট আ গুড ইউনিভার্সিটি, বাট আই অলসো ডু গেট দ্য সাপোর্ট ফ্রম মাই ওন সিস্টার অ্যাবাউট এনি কাইন্ড অফ এডুকেশনাল হেল্প। এটা একটা ব্যাপার। অ্যান্ড তৃতীয়ত, অস্ট্রেলিয়া আমি কেন চুজ করেছি ওটা আমি অ্যাকচুয়ালি নিজেও পছন্দ করতাম। দ্য অ্যানিমালস, দ্য জঙ্গলস অ্যান্ড এভরিথিং, কান্ট্রিটা ভালো লাগতো আর কি। এটার জন্য অস্ট্রেলিয়া আমি চুজ করেছিলাম। দ্যাটস ইট। But then why did you move to the UK? What was the deciding factor? জানেন আমি অস্ট্রেলিয়া যাব না, আমি ইউকে চলে যাব. What happened in that journey? আচ্ছা, ইভেন দো আমার বড় বোন ছিল অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে, তাও আমি ইউকে চুজ করেছি ওভার চুজিং সামওয়ান। আমার রিলেটিভ যিনি অলরেডি আছে ওখানে, আমি হেল্প পেতে পারতাম, কিন্তু আমরা একসাথে থাকতে পারতাম, একসাথে থেকে একটু কস্ট একটু রিডিউস করতে পারতাম, লিভিং কস্টটা। উই কুড হ্যাভ ডান দ্যাট। বাট আমার বড় বোন আমাকে একটা কথা বলেছিল, যখন এই যে আজকে থেকে অ্যারাউন্ড 3 মান্থস আগে, হ্যাঁ 3 মাস আগে আমার বোনের সাথে কথা হয়েছিল। বলেছিল, জুবিন অ্যাকচুয়ালি এখানের পিআরের ব্যাপারটা হোক আর এখানে জবের ব্যাপারটা, এটা একটু কিছু ডায়ার কন্ডিশনে আছে। এর পাশাপাশি তোর এডুকেশনাল দিকগুলো যদি কনসিডার করিস, দেন ইউকে ইজ নট রিয়েলি ব্যাড, ইটস অন পার অফ অস্ট্রেলিয়া। ইনফ্যাক্ট ইউকের কিছু কিছু অস্ট্রেলিয়া থেকে বেটার। সো এই একটা ব্যাপার ছিল। তারপর এখানে খরচেরও ব্যাপার ছিল। অস্ট্রেলিয়া এক্সপেন্সিভ কম্পারেটিভলি। অনেকজন মনে করে যে ইউকে মানে লন্ডন, অ্যান্ড লন্ডন তো অবভিয়াসলি এক্সপেন্সিভ, দ্যাটস ট্রু। বাট ইউকের বাইরে ইফ ইউ কনসিডার দ্য আদার সিটিজ আউটসাইড অফ লন্ডন, ইউ উইল সি দ্যাট, ক্যালকুলেট করে দেখলে ইউ উইল সি দ্যাট হিসাবটা কিন্তু অস্ট্রেলিয়ার অ্যাভারেজ বা লো র্যাঙ্কিং ইউনিভার্সিটি যেগুলো, ওদের যেটা কস্টিং আর কি, ওটাই একটা ভালো ইউনিভার্সিটি ইউকেতে ওই খরচটাই পড়বে আপনি যদি অস্ট্রেলিয়াতে একটা লো র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়েন। সো এই জিনিসটা এই জিনিসগুলো হিসাব করেছি, ক্যালকুলেট করেছি, কথা বলেছি আমার বড় বোনের সাথে। ওর থেকে একবারে আমি রিয়েল নিউজগুলো পেয়েছি। ও ডেইলি চলাফেরা করে, করে অ্যান্ড খরচের ব্যাপারটা, লিভিং কস্ট, খাবারের খরচ, এভরিথিং সব কিছু যাচাই বাছাই করে বুঝলাম যে আমি যেহেতু নিজে আমার টিউশন ফিতে একটু বেশি কন্ট্রিবিউট করতে চাই আমার বাবার থেকে। সো এটার জন্য পরে বুঝতে পেরেছি যে না, ইউকেতে এটা করতে পারবো। আমার ইউকেতেও একজন রিলেটিভ আছে, উনি করেছে অলরেডি। সো উনি বলেছে যে ইয়েস ইউ ক্যান ডু দিস ইন ইউকেতে। উনি মাস্টার্স করছে এখন। আর অস্ট্রেলিয়াতে আমার বড় বোন বললো যে না, এখানে তুই পারবি, বাট কম্পারেটিভলি অনেক কম। লাইক সবার জন্য হয়তো সেম না, বাট ইন হার সিনারিও, উনি সোয়াইনবেন ইউনিভার্সিটিতে পড়ছে আমার বড় বোন। ও অ্যারাউন্ড 30-40%-এর মতো কন্ট্রিবিউট করতে পারছে। বাট আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট অ্যাটলিস্ট 70-80% ইনশাল্লাহ। সো এটার জন্য আমি ইউকে চুজ করেছি ওভার অস্ট্রেলিয়া। Excellent. Acha, there is something that you mentioned before regarding the university selection, right? Tomorrow admission journey, জি জি। কোন ফ্যাক্টরটা তোমার জন্য রিয়েলি ম্যাটার্ড আ লট? যে হ্যাঁ, আমরা যে মিসকনসেপশনটাতে থাকি যে আচ্ছা আমার র্যাঙ্কিং ইম্পর্টেন্ট, আমার কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং, এই জিনিসগুলো আমি দেখি। তুমি কোন ফ্যাক্টরগুলো ইউজ করেছিলে টু ডিসাইড হোয়াটস দ্য বেস্ট ফিট ফর ইউ? আচ্ছা, এবং শুরুতে আমি অস্ট্রেলিয়ানে কাজ করছিলাম। ভাইয়াদের কাছে আমি এসেই বলেছিলাম অস্ট্রেলিয়ায় কাজ করব। অস্ট্রেলিয়ানে ভাইয়ারা প্রসিড করছিল। অ্যান্ড আমার একটা ভুল ছিল,
আই মাস্ট সে দিস দ্যাট ওয়াজ রিয়েলি আ ব্যাড ডিসিশন যে আমি শুধু র্যাঙ্কিংয়ের উপর বেস করে ভাইয়াকে বলেছি। ভাইয়া অবভিয়াসলি আমাকে আরও অল্টারনেটিভস বলেছিল, বেটার অপশনস, বাট আমি বলেছিলাম ভাইয়া জাস্ট একটা বেটার র্যাঙ্কিং গিয়ে হলেই হবে, দ্যাট হোয়াট রিয়েলি ম্যাটার্স। তখনকার সময় আমি বলেছিলাম, এটা আরও কয়েক মাস আগে, চার মাস আগে। তখন ভাইয়া বলেছিল, মানে ভাইয়া তেমন কিছু বলেনি, ভাইয়া অ্যাগ্রি করেছে যেহেতু এটা আমার চয়েস ছিল, অ্যান্ড কানেক্টেড এডুকেশন রিয়েলি রেসপেক্টস ইয়োর চয়েস। সো এটার জন্য পরে ভাইয়া আমাকে র্যাঙ্কিং বেসডি দিয়েছে, আমি ওগুলো স্টাডি করেছি। তারপর কিছু 2 মাস পর আমি রিয়েলাইজ করেছি যে না, অ্যাকচুয়ালি র্যাঙ্কিং ইজ নট হোয়াট ইট ম্যাটার্স। হোয়াট ট্রুলি ম্যাটার্স ইজ ওই ইউনিভার্সিটিটা ওই দেশের মানুষের কাছে কতটা রেপুটেটেড। যেমন আপনি যদি দেখেন আমাদের দেশের যে কোনো ইউনিভার্সিটি, ওখানে একটা দেখাবে ভালো, একটা দেখাবে খারাপ, বাট ইন রিয়ালিটি আমরা লোকাল পিপলরা জানি। সো এই জিনিসটা ও লোকাল পিপলদের সাথে কথা বললে ভালো হয় আর কি, বা ওখানে যারা এক্সিস্টিং স্টুডেন্টস, ওটা ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল যেটাই হোক, ওদের সাথে কথা বললে ভালো হয়। আই ডিড দ্যাট। আমি ওয়েবসাইটে গিয়ে, এখানে ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে ওদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর বা ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভ এরকম অনেকজন থাকে, জাস্ট টক উইথ সামওয়ান, দে উইল প্রোভাইড ইউ অনেস্ট লাইক একটা রিভিউ দিবে সব কিছুর, যে কেমন খরচ কীরকম কী সব কিছু তারা শেয়ার করে। সো ইমেল করে, বাই দ্য ওয়ে, আই হ্যাড ওয়ার্ড উইথ দ্যাম থ্রু ইমেলস। সো এটা করবেন। অ্যান্ড এর পাশাপাশি আরেকটা জিনিস আমি যেটা স্ট্রাগল করেছিলাম ইউনিভার্সিটি সিলেকশনের সময়, যে কোন ইউনিভার্সিটিটা তাদের এক্সাম প্যাটার্নটা, তাদের অ্যাসেসমেন্টটা, এটা তোমার সাথে যায় নাকি। আমারটা যেটা, আমি ইউইউ ব্রিস্টল সিলেক্ট করেছি, আমি তাদের স্টুডেন্টদের সাথে কথা বলেছি, অন্য সাবজেক্ট নিয়েও, আমি একটু বিজনেস নিয়েও চিন্তা করছিলাম শুরুতে, পরে আমি সিএস নিয়ে প্রসিড করেছি। সো আমি 2টা সাবজেক্ট নিয়ে জিজ্ঞেস করেছি, করেছে। তারপর জানতে পারলাম যে না, তারা একটু প্র্যাকটিক্যাল বেসড, অ্যাসাইনমেন্ট বেসড, তোমাকে কাজ করাবে, করাবে, একটু প্র্যাকটিক্যাল নলেজ বেশি দিবে। বুকিশ নলেজ আছে বাট কিছুটা কম কম্পারেটিভলি অন্যান্য ইউনিভার্সিটি থেকে। ইউকের সব ইউনিভার্সিটি সেম না, এটা ইনফ্যাক্ট ওয়ার্ল্ডে কোনো কান্ট্রিতে কোনো ইউনিভার্সিটি মানে একটাকে কপি করে না, সবার ইন্ডিভিজুয়াল একটা আইডেন্টিটি থাকে। এই পড়ার স্টাইলটা সবাই ডিফারেন্টভাবে পড়ায়। ইউ হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড যে আমার সাথে কোনটা যায়, এটা খুঁজবেন। এটা খোঁজার জন্য কেমনে, বেসিক্যালি টক উইথ দ্য স্টুডেন্টস, অ্যান্ড অলসো ইউ ক্যান আস্ক চ্যাটজিপিটি, তারাও বলতে পারবে তাদের অ্যাসেসমেন্টটা। এটা ওয়েবসাইটেই থাকে বাই দ্য ওয়ে, প্রত্যেক ইউনিভার্সিটির, যেটা কেমনে অ্যাসেস করে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে উইচ ওয়ান কমপ্লিমেন্টস উইথ ইউ। অ্যান্ড আরেকটা ফ্যাক্টর একটু চিন্তা করে নিই, ইউনিভার্সিটি সিলেকশনের র্যাঙ্কিংয়ের পাশাপাশি আরেকটা জিনিস আসলে চিন্তা করতে হবে, লোকেশনটা। এখন একটা ভালো ইউনিভার্সিটি, খুবই ভালো ইউনিভার্সিটি, বাজেটে হচ্ছে, সব কিছু হচ্ছে, বাট আপনার ওখানে আশেপাশে রেজিডেন্সিয়াল স্পটগুলো দেখতে হবে। ওই রেজিডেন্সিয়াল স্পটের যদি বাইরে হয়, একবারে কর্নারের দিকে হয়, দেন আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি আ ভেরি গুড চয়েস। ট্রান্সপোর্টেশন কস্টিংয়ের ব্যাপার আছে, আপনি সবসময় হয়তো বাস বা ট্রেনে যেতে পারবেন না। এখানে ট্রান্সপোর্টেশনের পাশাপাশি লিভিং কস্টও আছে। ওইটার আশেপাশে যে বাসাগুলো হবে, যেহেতু ওটা একটু দূরে, যদি আইসোলেটেড হয় তাহলে ওটার কাছের বাসাগুলো কস্টিং বেশি হবে, আর যেগুলো দূরে হবে ওগুলো আপনাকে ভালোই দূর ট্রাভেল করা লাগবে। আর এমনি অ্যাকচুয়ালি কতক্ষণ একটা বডি পারবে আর কি, আপনারও পরিশ্রমের ব্যাপার আছে, পড়ার একটা মাইন্ড থাকে, তো সো আপনিও টায়ার্ড হয়ে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে লোকেশনটা, ইউনিভার্সিটির ক্যাম্পাস, স্টুডেন্টস, এভরিথিং, এই সব কিছু মাথায় রাখতে হয়। অ্যান্ড আমি এটা পার্সোনালি, আমি আর কি, এটা আমার একটা পার্সোনাল ফ্যাক্টর ছিল, আমি এমন একটা ইউনিভার্সিটি চাচ্ছিলাম যারা খুব বেশি আর কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপর ফোকাসড না, যারা খুব বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপর ফোকাস না, যারা হচ্ছে হলো আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে বাট ন্যাশনাল স্টুডেন্ট অনেক বেশি। ইউইউ ব্রিস্টলে 70% ন্যাশনাল স্টুডেন্ট ব্রিটিশ তারা বা ইউকেডি, অ্যান্ড 30% ইন্টারন্যাশনাল। সো ওটা আমার সাথে খুবই যায়। শহরটাও তেমন খুব বেশি আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নাই, আছে, বাট তাও কম্পারেটিভলি লন্ডনের থেকে কম। সো এরকম আমি এরকম খুঁজছিলাম, আলহামদুলিল্লাহ পেয়েছি, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। Awesome. So there are so many things to learn from this one segment. দেখো অনেকে কি মনে করে অ্যাডমিশন প্রসেস মানে আচ্ছা অফার লেটার চলে আসে, টিউশন ফি ডিপোজিট করে দিই, ভিসা করে জায়গা। বাট ইউ সি দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন অফ ইউর জার্নি, রাইট? ধরো তুমি একটা বাজে ইউনিভার্সিটি চলে গেলো, দ্য নেক্সট 3 years of your life or the next 1.5 years if it's masters of your life are just ruined, right? You made a bad choice at the beginning. তোমার ফাউন্ডেশনটা খারাপ, তোমার পড়ালেখা খারাপ হবে, লোকেশন খারাপ হয়ে গেলে তুমি জব পাবো না। সো
অবভিয়াসলি জুবিনের ভিসা প্রসেসটা অনেক স্মুথলি গেছে জি, আই অবশ্যই। ফিল সো এই কারণে আমরা ভিসা প্রসেসটা নিয়ে আজকে এত কথা বলছি না বাট আই রিয়েলি ওয়ান্ট টু হাইলাইট হাউ মেকিং দ্য রাইট চয়েসেস ইন ইউর অ্যাডমিশন প্রসেস ইজ সো ইম্পর্টেন্ট অ্যান্ড তোমার কথা শুনেই বুঝে যাচ্ছে যে হাউ মাচ রিসার্চ হি পুট ইন টু মেকিং দ্য রাইট চয়েস ইটস নট লাইক ওকে একজন এজেন্ট বলছে এখানেই যাও ও চলে যাচ্ছে ও রিসার্চ করছে যে আচ্ছা এই ইউনিভার্সিটির ফার্স্ট অফ অল ক্যাম্পাস দেখতে কীরকম এই ইউনিভার্সিটির কোর্স অফারিং কীরকম এটা কি প্র্যাকটিক্যাল না থিওরিটিক্যাল ওদের অ্যাসেসমেন্ট কীভাবে হয় প্লাস ওদের লোকেশনটা এমন জায়গায় যেখানে আমার কস্ট অফ লিভিং কীরকম প্লাস ওকে এই ইউনিভার্সিটি £3,000 এভরি ইয়ার স্কলারশিপ দিয়েছে সো ওর একটা কথা হচ্ছে আচ্ছা অস্ট্রেলিয়াতে আমি আমার জন্য এক্সপেন্সিভ হবে ইউকেও এক্সপেন্সিভ হতে পারে বাট দেন হি সিলেক্টেড দ্য রাইট প্লেস টু মেক শিওর ইটস অ্যাফোর্ডেবল ফর হিম অ্যান্ড ইফ লাস্টলি ইফ হি স্টাডিজ দেয়ার হি ইজ গোনা বি সুপার প্রাউড মানে ইটস সামথিং দ্যাট হি ওয়ান্টেড আচ্ছা এটা কি ব্যাটারি হয়ে গেছে recording will stop in 5 minutes he will feel proud because he made this decision consciously যে সে এখানেই পড়তে চায় আরও একটা ফ্যাক্টর যে সেটা দেখলো যে তোমার ইউনিভার্সিটি অফ ব্রিস্টল যেটা সে দেখলো যে ইউডব্লিউ ব্রিস্টলে তোমার 70% ন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড 30% ইমিগ্রেন্টস which means he's going to be surrounded by people from there তাতে দেখা যাচ্ছে ওর অনেক কিছু শিখার আছে পার্সপেক্টিভ ওয়াইডেন হবে সো দের আর সো মেনি থিংস অ্যান্ড অবভিয়াসলি দ্যাটস গোনা হেল্প হিম বুস্ট হিজ ক্যারিয়ার ইভেন্চুয়ালি সো দ্যাটস ওয়াই দিস stage of admission process of selecting the right university is so important, right? আচ্ছা সো অ্যাডমিশন শেষ হয়ে যাওয়ার পরে তোমার আর কোনো অবস্টাকল ফেস করার মতো ছিল তুমি বলবা অ্যাডমিশন শেষ হয়ে যাওয়ার পরে মানে রেজিস্ট্রেশন এভরিথিং পেমেন্ট এগুলোর পরে হ্যাঁ আচ্ছা এগুলোর পরে বেসিক্যালি একটা কনফিউশন ছিল আমার রেজিস্ট্রেশনের ব্যাপারটা ইউনিভার্সিটি কেমনে কী করে যেহেতু আমি বাংলাদেশে পড়েছি আমাদের এত ডিজিটালাইজড না ব্যাপারগুলো সো ওরা একটু ভালোই ডিজিটালাইজড সো ওই জিনিসগুলো তারপর ক্রেডিট কার্ড এগুলো ইনশিওর করা তারপর হচ্ছে হলো আমি এগুলো অ্যাকচুয়ালি ইউটিউবে দেখেছি কেমনে ওদের স্টুডেন্টরা চলে মানে কেমনে ইউনিভার্সিটি কমিউনিকেট করে কেমনে ওদেরটা ওই যে ক্যাশলেস ক্যাম্পাস অ্যান্ড তারা টেকনোলজি কেমনে ইউজ করে ওগুলো আসলে জানা উচিত সব কিছু আমাকে ধরে ধরে কেউ শিখায় দিবে বেসিকটা বাট লাইক ওয়াই উড ইউ কেন তুমি সব কিছু শিখতে যাবা লাইক ইউ হ্যাভ আ ফোন সো ইউজ দ্য ইউটিউব সো এগুলো জিনিস আমি দেখেছি দ্যাটস ইট রাইট Any advice you would have for students যারা বাইরে পড়তে চাচ্ছে আচ্ছা just give me a second let me think আচ্ছা বাইরে যাওয়ার ব্যাপারে I think you should really consider যদি তোমার আমার মতো অবস্থা থাকে একটা লিমিটেড বাজেট then you should consider যে তুমি কীরকম জায়গায় থাকছো কীরকম ইউনিভার্সিটি সিলেক্ট করছো আর অলসো if you have plans যে পার্ট টাইম জব করবা then মেক শিওর ইউনিভার্সিটিটা যাতে এরকম না হয় তারা খুব বেশি তোমাকে প্যারা দিবে প্রবলেম দিবে যে না তোমাকে পড়তেই হবে একটা ফ্লেক্সিবল রুটিন শিডিউল যারা অ্যালাউ করে ওরকম ইউনিভার্সিটি সিলেক্ট করো একটা প্রপার বেসিকলি এভরিথিং ইজ লাইক সিলেক্টিং দ্য রাইট ইউনিভার্সিটি ফর ইউ ইটস দ্য কি বাইরে যাওয়ার তোমার পার্ট টাইম জব করবা ইয়েস ইভেনচুয়ালি ইউ উইল ফাইন্ড আ পার্ট টাইম জব বাট কতটুকু করতে পারবা দেখবা তোমার পড়ার চাপ এত লেভেলের চাপ দিবে অ্যান্ড এটাই একটা ব্যাপার হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিদের যে তারা তাদের র্যাঙ্কিংটা মেনটেন করার জন্য তাদের স্ট্যাটাসটা মেনটেন করার জন্য দে উইল প্রেশারাইজ ইউ দ্যাট মাচ সো ইউ ক্যান ইনশিওর দ্যাট ক্যালিবার সো এটা তারা ট্রাই করবে সো এটা মাথায় রেখো যে হাই র্যাঙ্কিং নিলে ইয়েস দেয়ার আর প্রোস বাট দেয়ার আর অলসো সাম কনস অ্যান্ড আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই ভাইয়া যে ইউনিভার্সিটি চুজ করার সময় না অ্যাকচুয়ালি কস্টিংয়ের যে ব্যাপারটা স্কলারশিপটা কতদিন করছে এই জিনিসটা আমি সব ইউনিভার্সিটির ওয়েবসাইটে অত ক্লিয়ারলি নাই কিছু কিছু ইউনিভার্সিটিতে জাস্ট দিয়ে দেয় আমি নাম বলবো না ইউকের ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ারও ওরা জাস্ট দিয়ে দেয় যে স্কলারশিপ দেবো 5,000 10,000 50% 30% কতদিনের নাই সো এই জিনিসগুলো ইনশিওর করা লাগবে ডোন্ট ফল ফর জাস্ট দ্য ইন্টারফেস যে আচ্ছা বলেছে 50% স্মুথ আমিও পেয়ে যাবো ডোন্ট ফল ফর দ্যাট জিজ্ঞেস করো ইমেল করো লার্ন যে এটা কি 3 বছর হবে কি অনেক আমি এজেন্সিতে গিয়েছি তারা বলেছে চিন্তা করবেন না আমি £5,000 বললাম £5,000 এই ইউনিভার্সিটি দিয়ে দেবে ভালো ইউনিভার্সিটি ছিল খুবই কনফিডেন্টলি বলেছে ঠিক কিছুক্ষণ পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আই বিলিভ ইউ বাট আপনি একটু তাও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ যিনি ওই ইউনিভার্সিটি একটু ফোন দিয়ে জিজ্ঞেস করেন উনি ফোন দিল উনি কিছু মাইন্ড করেনি বাট ফোন দিয়েছে সাথে সাথে ফোন দেওয়ার পর যে উনি জিজ্ঞেস করলো যে আমি যে স্কলারশিপের কথা বলছি এটাকে 3 বছরের না ব্যাচেলার্সের
তারপর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বললো না এটা তো 1 বছরের, সো ওখানে ধরাটা খেয়ে গেলো। সো ডোন্ট ফল ফর দোজ ট্র্যাপস অ্যান্ড অলসো connected education, they are quite transparent. I have repeated that again and again. এই জিনিসটা মাথায় রেখে বাকি যে এজেন্সি, ওই এজেন্সিগুলো অ্যাকচুয়ালি ইয়েস দে ট্রাইড আ লট টু ম্যানিপুলেট মি, বাট আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। আমার যথেষ্ট রিসার্চ করেছি, আই নো অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি। আমি কোনো ইউনিভার্সিটি নিয়ে কোয়েশ্চেন করার আগে আমি অলরেডি এটা ঘরে দেখে আসতাম যে আচ্ছা না ইউই ব্রিস্টল বা ইউনিভার্সিটি অফ সারে, অ্যাস্টন ইউনিভার্সিটি, ম্যানচেস্টার ইউনিভার্সিটি দেখে আসছি। আই নো প্রোগ্রামস কি, আই নো কত খরচ। ওকে, হ্যাঁ, জাস্ট জানার জন্য ইউ ক্যান লার্ন ফ্রম দেন যে কত কস্টিং বা কীরকম। অনেকজনের অ্যাফিলিয়েশন থাকে, সামটাইমস দে হেল্প ইউ টু গেট দ্য স্কলারশিপ ইজিলি, সো ইটস ওকে। বাট এই জিনিসটাই মাথায় রাখবা, ডু ইউর রিসার্চ, ডু ইউর হোমওয়ার্ক, এটাই। Well, you heard it from him first. It shows you Jay, how important is research, making the right choices, and also being well prepared in general and being invested in the process by yourself. তোমার এজেন্ট তোমার কাজ করে দিবে, বাট তোমার নিজের যদি কমিটমেন্ট এন্ড ইনভেস্টমেন্ট না থাকে, there is going to be no satisfaction, right? সো আমি আশা করি তোমরা ওর আজকে জুবিনের যে জার্নিটা যে শেয়ার করলো, যে শুরুতেই কিভাবে ইম্পর্টেন্ট চয়েসেসগুলো মেক করেছে, and ultimately সে যে চলে যাচ্ছে কিছুদিন পরে to UW Bristol in UK, he's gonna live a wonderful life, right? And I hope you can do the same for yourself. Obviously আমরা আছি ওর পুরো জার্নিতে, from his admission process all the way up to visa, then helping him trying to look for residence, যদিও ওর flights আর residence নিজে নিজে করে ফেলেছে, but we do provide that support. But গতকাল আমরা পার্টি করলাম, বিরিয়ানি খেয়ে, we did course registration, we looked at how to get from your residence to your university and all that stuff. So we do the dirty work for you. You don't have to worry about it. একটা জিনিস, আমি কোর্স রেজিস্ট্রেশনের ব্যাপারটা ভেবেছিলাম, ইট ওয়াজ মাই হেডেক। পরে ভাইয়া বলে নেই যে কেন ইভেন্টটা মানে পার্টিটা হচ্ছে, ভাই এসে বললো ইটস মেইনলি ডিউ টু দ্য অনলাইন রেজিস্ট্রেশন অফ এ ইউনিভার্সিটি। সো একটা জিনিস দেখেন, আপনার ভিসা হয়েছে, প্লেনের টিকিটও শেষ, ভাইয়া কিন্তু প্লেনের টিকিট, হোম, ইয়েতে অ্যাকোমোডেশন সব কিছু বলেছে, বাট এরপরে যে ইউনিভার্সিটিতে গিয়ে যে কাজ করা লাগে, এই জিনিসটা আমি এক্সপেক্ট করিনি যে কেউ করে, আমি জানতাম না অ্যাকচুয়ালি। ভাইয়ারা এটা বলেছে, আমি বলতে অবাক যে ও আচ্ছা ভাইয়া এটাও করে দিবে। আই ওয়াজ লাইক তাহলে আমার করার কি বাকি থাকে। সো এটাই, যদিও আমারটা আমি জাস্ট কিছু ছোটোখাটো ডিটেলস দিয়ে আমারটা হয়ে গিয়েছিল, বাট ভাইয়া পরে এটা এনশিওর করলো যে না তোমার ডিটেলসগুলো ঠিক আছে, ওকে, তোমার রেজিস্ট্রেশনও ডান। সো এটাই, এরকম হেল্প যে কানেক্টেড এডুকেশন করছে, আই ডোন্ট থিঙ্ক, আমি অনেক এজেন্সিতে গিয়েছি সারা বাংলাদেশে, না হলে ঢাকার মধ্যে যতগুলো আছে, আই হ্যাভ অ্যাটলিস্ট কভার্ড 80% অফ দ্যাট। সো ওখান থেকে আকেনছে কানেক্টেড এডুকেশনের এগুলো সার্ভিস অ্যান্ড এগুলো তারা যেমন কেয়ার করে, একটা কি বলবো, দে আর উইথ ইউ থ্রু আউট দ্য হোল জার্নি মানে ভিসার ফ্লাইট পর্যন্ত, অ্যাকোমোডেশন পর্যন্ত না, হোল জার্নি মানে অ্যাকচুয়ালি হোল জার্নি। আমি পড়ছি যতদিন, আই বিলিভ। সো এই জিনিসটাই আই অ্যাপ্রিসিয়েট দ্যাট আ লট। কানেক্টেড এডুকেশনের এই জিনিসটাই বিগেস্ট ফ্যাক্টর ওয়াই আই চোজ দেম। Even তোমার ওয়েডিং এর সময় কিন্তু will help you make the right choice when it comes to your partner. ঠিক আছে, that being said, hope you guys enjoyed watching this video, and I hope to see you in this seat in the upcoming semester, inshallah. So take care and wish you all the best, Zubin. Have a safe flight. Bye bye.